করে যে কোনো একটা অংশ আমার এর ভিতরে চলে আসে সিলেক্ট হয়েছে না এইটার আমি একটা কপি নেব কন্ট্রোল সি কন্ট্রোল কপি নেব কেন তার আগে বলি আমরা যখন রাউন্ড কোনো লোগো করব কি টাইপের লোগো করব রাউন্ড কোনো লোগো করব এখন দেখেন একটা জিনিস হয়তো আপনারা একটু আগেও দেখছেন এখানে শুধুমাত্র একটা পাত আছে পাতাটা স্টক দিয়ে রাখছি এখানে যখনই আমি টাইপ করব পাত টুল দিয়ে এখানে কোনো কিছু লেখা শুরু করব তখন কিন্তু আমার স্টকটা হারিয়ে যাচ্ছে জি স্টকটা কি আর আছে স্টকটা কিন্তু হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি বিভিন্ন ধরনের যে গোল গোল যে লোগোগুলো দেখি স্টক থাকে আবার লেখা থাকে তাই না নিচেও লেখা থাকে আর বাইরে থেকে আরো একটা স্টক থাকে এমন থাকে না এই প্রবলেমগুলো আপনারা করবেন বলে কিন্তু আমি আগে থেকে সলভ করে দিচ্ছি তারপরেও প্রশ্ন করবেন অনেকে আমি ভালোভাবে উত্তর দিচ্ছি না তাহলে সমস্যা হবে না এখানে স্টক কয়টা আছে এখন আমি যদি এটা সিলেক্ট করা আছে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্টক কয়টা আছে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম স্টক কয়টা আছে এখন আমি যদি এইভাবে করে এবার সিলেক্ট করি একটু মাথায় এবার মনে করতে হবে এইভাবে করে সিলেক্ট করে যদি আমি এই সি বলটাতে বড় করি সবগুলো কিন্তু বড় হয়ে যাবে এই জন্য কিন্তু আইসি না এই প্রবলেমগুলো আপনারা করবেন এবং প্রশ্ন করুন আমার কাছে বারবার এই জন্য প্রশ্ন যদি না করতে পারেন উত্তর আগে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শেপ আছে তিনটা এখন কিন্তু একটা একটা করে সিলেক্ট করব পাতে ক্লিক করে সিলেক্ট করব এখন সিলেক্ট আছে কয়টা বলেন তো একটা মাথায় রাখবেন কিন্তু এখন কিন্তু সিলেক্ট আছে একটা কিন্তু আমি যখন এইভাবে করে সিলেক্ট করছি সিলেক্ট আছে কিন্তু তিনটা এটা কিন্তু প্রবলেম করবেন এজন্য কিন্তু আগে থেকে সলিউশন দিয়ে দিলাম প্রবলেম সলিউশন এইভাবে করলে সিলেক্ট কিন্তু আমি সিলেক্ট করব কয়টা বলছে এখানে কিন্তু আমি তিনটা শেপ নিয়েছি একটা দিছিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ কয়টা শেপ নিছিলাম কিন্তু এখন আমরা সিলেক্ট করতে হবে কয়টা একটা এইজন্য কিন্তু আমি এইভাবে সিলেক্ট করে না সিলেক্ট করতে এখানে এসে পাতে ক্লিক করছি একটা সিলেক্ট করছি কয়টা একটা এখন শিফট অল চেপে বড় করব কিভাবে শিফট এবং অল চেপে বড় করব কেমন বড় হইছে এইটা একটু বাড়াই দিলাম আমার কিন্তু অটোমেটিক্যালি দেখবেন আপনাদের পারবে না কিন্তু আমার কিন্তু অটোমেটিক্যালি এটা 90 এটা কিন্তু একটু কম যেগুলো ছোট সেগুলো কম যেগুলো বড় সেগুলো একটু বেশি ওই অপশনগুলো আপনাদের দেখাই দিবেন এটা একটু বড় করে দিন ওটা করে দেখতে ভালো লাগে আচ্ছা বলেন তো এখন এখানে কয়টা স্টক আছে দুইটা এখানে কয়টা আছে একটা এখানে আমি কয়টা নেব দুইটা কন্ট্রোল সি কন্ট্রোল এখন পর্যন্ত আমি যতটুকু কাজ করলাম এতটুকু কাজের ভিতরে কেউ বুঝেন না এমন কেউ আছেন স্যার এটা ডবল করলেন কিভাবে কন্ট্রোল সি কপি কন্ট্রোল এ বলছে ফন্টে পেস্ট হয়ে যাবে স্যার ম্যানুয়ালি দেখান স্যার শর্টকাট না থাকে ম্যানুয়ালি দেখান বুঝতে পারবে তাহলে না বুঝতে পারছি স্যার আমি কিন্তু ওটা আমি ওখান থেকে পেয়ে এখন আমার কয়টা শেপ আছে এখানে দুইটা উপরে দুটো নিচে দুইটা চারটা উপরে শেপ আছে চারটা শেপ কেন দিছি কিন্তু আমি আবার বলছি আমি যখন লেখা শুরু করব একটা শেপ অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে আর মুছে যাবে যে শেপের উপরে লিখবো ওই শেপটা মুছে যাবে এই জন্য কিন্তু আমি একটা এক্সট্রা দিয়ে রাখছি এই জন্যই এখন আমি যদি কোনো কিছু লিখি এখানে দেখেন লিখলাম এখানে আমি এই স্কুল আমার স্কুল নাম লিখি যে বড় হাতে লিখি সব আচ্ছা ছোট হাতে লিখি আপনাদের বড় হাতে ছোট হাতে করা আসবে এখন শুধু নয় কিভাবে বড় হাতে করতে ছোট হাতে করতে হয় স্যার কিন্তু কিছু ক্যাপশন সব করতে এখন লিখছি পুরুষ বাগান এখন আমি যদি লোগোটা এইভাবে তৈরি করেছি ভালো লাগে দেখতে লেখার ফন্টটা কি করতে হবে আমাদের একটু বড় করতে এখন দেখেন আমরা যখন সার্কেল টাইপের লোগো করি সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন লিখি এইভাবে করে আমার লেখাটা যদি ছোট হাতে দিই দেখতে ভালো লাগে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি বড় হাতে করতে পারি বড় হাতে যে কোনো লেখা বড় হাতে আমরা যাব টাইপ করতে যাব টাইপ থেকে হচ্ছে চেঞ্জ কেসটা কই চেঞ্জ এখানে কি আছে আপার কেস লোয়ার কেস টাইটেল কেস আর সেন্টেন্স সবগুলো জানেন কোনটা কি এখন কি আমরা বলে লাগবে তাহলে এখান থেকে আমরা কোনটা করব লেখাটা বড় হয়ে গেছে না লেখাটা কিন্তু বড় হয়ে গেছে প্লাস এখানে পাতও কিন্তু থেকে গেছে এটা একটু ছোট করি বা বড় করি এটা পরে করব না আপাতত এমন থাক এখান থেকে ফন্টটা চেঞ্জ করে এরিয়াল কি দিয়ে দিই এখান থেকে বোল্ড এবং লেখাটা একটু ছোট করি এতটুকু লিখছি লিখছি না এখন আমরা নিচে যেটা লিখবো সেটাও যদি আমরা এইভাবে করে লিখি এখানে লিখি তাহলে কেমন লাগবে উল্টো হয়ে যাবে না সেক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যাবে সেটা যদি আমরা এই পাতে লিখি তাহলে কেমন হবে দেখি এই পাতে যে কোনো একটা আমি এখানে এসে কি করলাম ক্লিক করলাম ক্লিক করে কি লিখবো
হাই এইটা আমি নিয়ে নিচে দিয়ে দিলাম। এটা কেস কোনটা দেবো? টাইপ চেঞ্জ কেস এমন হয়ে থাকে না? কিন্তু এমন লোক কোন জায়গায় দেখছেন যে এটা এখানে লেখা থাকে, এটা এখানে লেখা থাকে। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে এই যে একটা কথা বলতে ভুলে গেছি যে এটা স্টার্ট কোথায় এবং শেষ কোথায়। আমরা পাতে কিন্তু দেখতে পাচ্ছিলাম স্টার্ট কোথায় শেষ কোথায়। এটা স্টার্ট কোথায় বলেন তো? এখানে। শেষে কোথায় বলেন তো? শেষও কিন্তু ওখানে। কারণ আমরা সম্পূর্ণ সার্কেলটা জুড়ে কিন্তু আমরা লিখতে পারবো। এখন আরেকটা কথা বলছিলাম, এই দুইটা বলছিলাম, একটা টি দেখাইছিলাম তাই না, যেটার মধ্যে আমরা কি করতে পারবো? এখন দেখ এইটা ধরে আমি ভিতর দিকে টান দিলাম, দেখছেন? ওইটা ধরে টিটা ধরে কোন দিকে টান দিলাম? ভিতর দিকে। লেখাটা কিন্তু আমার ভিতর দিকে হয়েছে। লোগোটা কিন্তু হয়েছে, কিন্তু লোগো এমন দেখছেন নিয়মের মধ্যে যে এমন থাকে, এটা এমন লেখা থাকে, আমার এটা এমন লেখা থাকে। অনেকে করে কি এখান থেকে ধরে এখানে এমন করে দেয়, এখান থেকে ধরে এমন করে দেয়। কিন্তু আমি সুন্দরভাবে করতে পারবো, এমন ভাবে ধরেও অনেকে করে দিয়ে টেনে এসে করে, কিন্তু এটা কিন্তু আমাদের প্রপার ওয়ে না। আমি লিখছি না বুরুজ বাংলা লিখছি এবং এই লেখাটা কোন জায়গায় গেলে ভালো লাগবে বলেন তো? এইটার মাঝখানে বরাবর গেলে ভালো লাগবে না? এই লেখাটা এই মাঝখানে বাইরে যাব তো, এই লেখাটা সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করলাম, এই লেখাটা সিলেক্ট করার পরে ক্যারেক্টার প্যানেলে চলে গেলাম। যাওয়ার পরে আপনাদের একটা অপশন বলছিলাম বেজ লাইন। এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন কি লাইন? মানে লেখাটা যেই বরাবর আছে ও ওখান থেকে আস্তে আস্তে কোন দিকে চলে যাবে, বেজ লাইন ছাড়াই করে। তাহলে আমরা কি তথ্য এখান থেকে চলেন কি হয়েছে? কিন্তু মনে হচ্ছে লেখাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই না? তাহলে এখন কি করব? অল চেপে ডাউন করব কেন? লেফট আর রাইট। এখন কোনটা ক্লিক করব? হইছে? একই রকম ভাবে এইটা ধরে আমরা কি করব? কোন দিকে উঠাবো? উপরের দিকে। উপরের দিকে উঠাবো। এখন এটা যখন উপরে উঠেছে তখন কিন্তু মনে হচ্ছে একটু গায়ে গায়ে চলে গেছে। তখন আমরা কি করব? এটা অল চেপে রাইট করব। ক্লিয়ার? এখন আমরা এটা ধরে এটা কি করব? এবার দেখেন আমার রুলারটা কই লাগে। এবার রুলারের প্রথম কাজটা, এখন দেখুন রুলারের প্রথম কাজটা আমার চোখে মনে হচ্ছে এটা ঠিকঠাক হয়ে গেছে তাই না? এবার রুলারের প্রথম কাজটা এখন দেখেন, কন্ট্রোল দেখেন ঠিক আছে? কিন্তু নাই, এই যে রুলারের প্রথম কাজটা আপনাদের দেখানো শুরু করতে। রুলার আমাদের কেন লাগে? রুলারটা নিয়ে আমি মাপটা মোটামুটি ভাবে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। হালকা একটু ঘুরে তাই না? ঠিক আছে না? এটা ক্ষেত্রে আমি কই যাব? এখানে একটু বড় বড় করতে পারে, পরবর্তীতে ছোট হয়ে গেছে লেখাটা একটু কি করে, লেখাটা একটু বড় করে, ওই লেখাটা একটু বড় করে 70 এটা কত দিই আমি? 70 সেটা আবার না উল্টো পাল্টা হয়ে গেছে। আমি কি করলাম? এখান থেকে রুলারটা নিলাম, নিয়ে একটু ঠিক করার ট্রাই করি। ঠিক আছে না? হ্যাঁ সামান্য মানে মোটামুটি ঠিক আছে না? স্যাকুরেটটা আমি দিয়েছি আমার দরকার। আমি রুলারের কাজটা বোঝাচ্ছিলাম যে রুলারটা কেন প্রয়োজন আছে। এবার ঠিক আছে না? রুলারের প্রথম কাজটা আপনারা কি বুঝতে পারলেন? রুলার কেন ব্যবহার হয়? আমি রুলার বাদে কিন্তু সোজা করতে গেলে অনেক কিছু নিয়ে যেতে পারতাম, লাইনটা নিতে পারতাম, কিন্তু এগুলো হ্যাসেল। আমরা রুলারটা নিয়ে খুব সহজে কাজ করে রুলারটা ডিলিট করতে পারি। এখন এখানে আমরা একটা কি করতে পারি? এখানে বলেন তো মাঝখানে একটা কি দিয়ে দিতে পারি? সেই স্টার দিয়ে দিতে পারি। এগুলো পরে করি। তো মাঝখানে কি যায় বলেন তো? বই খাতা যাবে না? একটা আমরা বই আঁকাই দিই নাকি মাঝখানে? আচ্ছা এটা আমরা করে দেব না। এখন বই আঁকানোর জন্য আমি একটা রেক্টেঙ্গেল নিই। ঠিক আছে? কি নিলাম? এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে এই ডেসক্রিপশন দিয়ে এই দুইটা সাইড সেট করে একেবারে সহজ জায়গায় একটা বই। আচ্ছা বলতেছি মোটামুটি একটা বই মনে হচ্ছে হয়েছে। স্যার এটা এই ডাবল করে এদিকে ঘুরে দেন কোথায়? এগুলো দেখাবো, এগুলো সব দেখাবো, কন্ট্রোল কি
এখানে এটা মাঝখানে আইকন হিসেবে আমরা যেহেতু প্রফেশনাল লোগো করতেছি না, আমরা কিন্তু লোগো ক্লাস করছি না, এই জন্য প্রফেশনাল লোগো দেখাচ্ছি না। আমি নিজের মতন করে বইয়ের মতন করে আরো ভালোভাবে বই আঁকানো যায়, আরো ভালোভাবে আঁকানো দিয়ে সম্ভব। আমি একেবারে সিম্পল একটা বই আঁকাই, একটা স্কুলের লোগো বানাই। এখন পরের কাজগুলো কিভাবে করবো, তাই না? ওই কাজগুলোকে এখন দেখাবো না, এই কাজগুলো আগে আপনারা শেষ করে নেবেন, তারপরে এগুলো দেখাবো। হ্যাঁ, আমি ওইটাই চাইছিলাম, নাহলে মাথার ভিতরে আরো ভুলে যাবে, কারণ এগুলো জানা কাজ আর এগুলো অজানা কাজ, তাই না? এগুলো জানা কাজ আর এখন যেগুলো দেখালাম এগুলো অজানা কাজ। জানা কাজগুলো আগে করে নিই, তারপরে আমি এগুলো দেখাই দেবো যে এইগুলো আমি কিভাবে কি করলাম। এটা স্কুলের লোগোর মতো হয়েছে না? তারপরে এখানে আমাদের কিন্তু অ্যালাইন করতে হবে, মাঝ বরাবর এখানে মাঝ বরাবর অ্যালাইন করে সুন্দরভাবে অ্যালাইন করব। অ্যালাইন করলে আমাদের মোটামুটি একটা সার্কেল টাইপের একটা লোগো বা স্টার টাইপের একটা লোগো তৈরি হয়েছে না? সার্কেল লোগো স্কুলের জন্য একটা কিন্তু লোগো তৈরি হয়েছে। আমরা কিন্তু এই এতদিনে এমন একটা কিছু একটা বানাইলাম, মানে যেগুলো আমাদের কাজে লাগবে। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সার্কেল লোগো তৈরি করতে হবে, এবং সার্কেল লোগোর ক্ষেত্রে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে আমাদের কাজে লাগে। আচ্ছা, লাইভ সেশনটাকে অফ করে দেবো? আপনারা যদি বলেন আমি আরেকবার দেখাই দেবো এতটুকু সময়। আচ্ছা, আপনারা একটু চেষ্টা করেন। এটা তো স্যার বলেনি এটা ওটা এই যে স্টোর দিয়ে তাহলে এতদিন তো ঠিকই ছিল। এটা দিগুলো দিয়ে এখান থেকে স্টোর করাটা বন্ধ করে দিয়েছি। মানে এখন এই আস্তে